प्रकाशं विषविनाशम् अशेषतोषं सुहासवासं मधुप्रकाशं विषविनाशं नौमि प्रणौमि नमस्करोमि नौमि प्रणौमि नमस्करोमि श्रीशं सुरेशं जगदीशमीशं नीलाद्रिनाथं नमामि नित्यं नमामि नित्यं नीलाद्रिनाथम्। सदा वसन्तं हृदि हसन्तं श्रियालसन् नीलपर्वतनिभासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। बोलो जगन्नाथ भगवान की जय। शुभ रथ यात्रा महामहोत्सव की जय। शुभ गुंडिचा यात्रा महामहोत्सव की जय। শ্রী জগন্নাথের নাম শোনার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর ভক্তদের মধ্যে নূতন চেতনা জেগে ওঠে। সেই সুন্দর রথযাত্রা উৎসব পুরীর শ্রীক্ষেত্রে পুরুষোত্তম ক্ষেত্রে সুন্দর সেই রথযাত্রা উৎসব দেখবার জন্য সমস্ত পৃথিবী থেকে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। সেখানে রথযাত্রার এই আনন্দ নিজের চোখে দেখবার জন্য এমন একজন ভক্ত এসেছিলেন যিনি জগন্নাথের সেই সুন্দর সাদা মুখের মধ্যে কালো কালো দুটি বড় নেত্রকে দেখে, যাকে চকানয়ন বলা হয়, সে এতই ভক্ত আনন্দিত হয়েছিলেন তিনি তার চোখ আর জগন্নাথের চোখ থেকে ফেরাতে পারছিলেন না। বাড়ি ফিরবার পরে তার স্ত্রী তাকে অন্ন এবং অন্নের মধ্যে শাক পাতা ইত্যাদি সবজি বানিয়ে দেন। সেই মহাপ্রসাদের মধ্যে স্থিত সেই শাককে সে তার ভেতরে স্মরণ করা যে চোখ জগন্নাথের, তার ভাতের মধ্যেও সেই জগন্নাথেরই চোখ দেখতে দেখতে সে নিজেকে হারিয়ে ফেললেন। আর তিনি জগন্নাথকে ছেড়ে আর ফিরলেন না। বসু শবরদের এই পূজিত শ্রী দারু বিগ্রহ, যেটি নীল মাধব রূপে পূজিত হচ্ছিল, পরবর্তীকালে সেই বসু শবরের কন্যার যে বংশধর, যারা দৈতাপতি নামে পরিচিত, যাদের সেবা এবং পুজোতে সন্তুষ্ট ভগবান জগন্নাথ, জগন্নাথের এই দারু মূর্তি নিয়ে যেটি আজকে আমরা মূর্তি দেখছি, সেটি নিম কাঠের তৈরি যে মূর্তি, কিন্তু তারও বিশেষ নিয়ম। যেই নিয়মে এই মূর্তির যে বিন্যাস এবং এই মূর্তি যে জগন্নাথের, এই যে আমি এর আগে স্নান যাত্রার সময় বলেছিলাম যে কতকগুলি দ্বাদশ যাত্রার কথা বলেছিলাম, সেই যাত্রার মধ্যে একটি যাত্রা এই গুন্ডিচা যাত্রা, যাকে রথযাত্রা বলে। এই রথের প্রাচীনত্ব নিয়ে অনেক গবেষণা হয়েছে। সেইখানে শতপথ ব্রাহ্মণে
এই রথের উল্লেখ আছে। রামায়ণ মহাভারতে সব সময়ে রথের কথা বলা হয়েছে। শাম্ব পুরাণে আছে ব্রহ্মা প্রথমে সূর্যের রথ করান। এই রথ দেখে বিশ্বকর্মা সোম প্রভৃতি দেবতার জন্য রথ নির্মাণ করে দেন। সূর্যের কাছ থেকে রথ পান বৈবস্বত মনু এবং তিনি সেই রথ দেন ইক্ষ্বাকুকে। ইক্ষ্বাকু তখন থেকে নরলোকে রথের প্রচলন হয়। আরেকটি পৌরাণিক কথা অনুসারে ইন্দ্রের সঙ্গে যুদ্ধে বৃত্রাসুর নিহত হয়। ইন্দ্র কর্তৃক নিক্ষিপ্ত বজ্র অসুরের দেহে আঘাতের পর 4 ভাগে ভাগ হয়ে যায়। এর প্রথম অংশ দিয়ে রথ তৈরি হয়। জগন্নাথের বিভিন্ন অনুষ্ঠানের তাত্ত্বিক ব্যাখ্যা পাওয়া যায়। রথও তার ব্যতিক্রম নয়। অক্ষয় তৃতীয়ার দিনে এই কথিত আছে সত্যযুগের আরম্ভ হয়। রথের সৃষ্টিও সেই একই দিনে। সত্যযুগ এবং রথকে এখানে একই কালানুগ করা হয়েছে। দেহকে রথ হিসাবে উপনিষদে বর্ণনা করেছেন। আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেবতু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনঃপ্রগ্রহমেব চ ইন্দ্রিয়াণি হয়ান্নাহু বিষয়াংস্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তে ইত্যাহু মনীষিণঃ। কঠোপনিষদ। অর্থাৎ জীবাত্মাকে রথস্বামী, শরীরকে রথ বলে ঘোষণা করা হয়েছে। বুদ্ধিকে বলা হয়েছে রথের চালক, মনকে বলা হয়েছে লাগাম। জ্ঞানীগণ ইন্দ্রিয় সমূহকে বলেছেন অশ্ব এবং ইন্দ্রিয় ভোগ্য বিষয়সমূহকে অশ্বগণের গমনের পথ বলে থাকেন। তারা শরীর, ইন্দ্রিয়, মন সংযুক্ত জীবাত্মাকেই ভোগকর্তা বলে থাকেন। বেদ, তন্ত্র, পুরাণ সবই সেই পরমেশ্বরের অনন্ত রূপের কথা বলেছেন। ভাগবতে আছে তার 24টি অবতারত্বের কথা। এর মধ্যে প্রথম অবতারের নাম অপূর্বা অবতার। জীবস্বরূপ রথ পার্থিব জগতের রূপ ধারণ করেছে। পরমাত্মন বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ চতুর্বিহ স্বরূপ হিসাবে রথে আরোহণ করেন এমন বিশ্বাস আছে। সৃষ্টির আরম্ভ হয় মহাপ্রলয়ের সঙ্গে সঙ্গে। রথ হচ্ছে দেহের বহিরঙ্গ। তাই অক্ষয় তৃতীয়ার দিনে এই নির্মাণের কাজ সুপ্রশস্ত হয়। জগন্নাথের সংরচনায় কত কিংবদন্তি আছে আর কত পৌরাণিক কথা আছে। তার মধ্যে ইন্দ্রদ্যুম্ন রাজা বিশ্বকর্মার দ্বারা এই ভগবান জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের যে দারু মূর্তি তা নির্মাণ করতে করতেই সময়ের পূর্বেই রাজা তিনি যখন আর তার তর সইল না, তখনই শোনা যায় যে মন্দিরের পট খুলে দেওয়াতে মূর্তি নির্মাণের কাজ অর্ধ সমাপ্ত অবস্থায় রয়ে যাওয়াতে ভগবান শ্রী জগন্নাথের দারু বিগ্রহে যে হাত, পা ইত্যাদি সব কিছুই সামান্য অবস্থা থাকতে থাকতেই তাকে শেষ করতে হয়েছে।
কিন্তু সেই ইন্দ্রদ্যুম্ন রাজার প্রতি জগন্নাথ প্রসন্ন হয়ে তাকে এই পূজা পদ্ধতি সব বলেছিলেন, আর ব্রহ্মাই সেই দারুমূর্তির প্রতিষ্ঠা করেছিলেন। সেই দারুমূর্তি রথে স্থাপন করে রথযাত্রা হয়। সেই জগন্নাথের রথ আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথোৎসব করতে হয়। নিম্বার্ক সম্প্রদায়ে বাবাজি মহারাজ বলতেন যে এই দ্বিতীয়া পুষ্যা নক্ষত্রযুক্ত হলে পরে খুবই উত্তম। পুষ্যা নক্ষত্রযুক্ত না হলে কেবল তিথিতেই বলরাম জগন্নাথ ও সুভদ্রাকে রথে স্থাপন করে রথযাত্রা ও রথোৎসব করতে হয়। কিন্তু এই দ্বিতীয়া তিথিহীন পুষ্যা নক্ষত্রে রথযাত্রা করিতে নাই। দ্বিতীয়া তিথিহীন পুষ্যা নক্ষত্রে রথযাত্রা করতে নাই, করলে পরে তাহা বৃথা হয় ও তাহাতে নরকগামী হইতে হয়। পূর্ব তিথির দ্বারা বৃদ্ধা হলে পরে পরদিন পূজন করে রথযাত্রা ও রথোৎসব করতে হয়। কারণ নারদের এইরূপ বচন আমরা নারদ পুরাণে শাস্ত্রে পাই। আমাদের এই বিষয়ে শাস্ত্রকার সুখসুধী সিদ্ধান্ত প্রদীপে বলেছেন যে পূর্ববিদ্ধ দিনে পূজনাদি করলে ভগবান তাহা গ্রহণ করেন না। এই বিষয়ে বলতে গিয়ে স্কন্দ পুরাণের আষাঢ়স্য শীতে পক্ষে দ্বিতীয়া পুষ্য সংযুতা তস্যাম রথে সমারোপ্য রামম মাম ভদ্রয়া সহ যাত্রোৎসবম প্রবর্ত্যাথ প্রীণয়েদ দ্বিজান বহুন। আরেকটি সেখানে স্কন্দ পুরাণ অতিরিক্ত সেখানেই আমরা দেখতে পাই যে তিথিষু অবিত্তমানেষু কর্ম কুর্বন যে নরা বৃথা ভবেত কৃতম তস্য চাত্মানম নরকম নয়। বৃদ্ধা দিকে তু পরদিনে এব কুর্যাৎ পূর্ব বৃদ্ধা দিনে দত্তম যৎকিঞ্চিৎ পূজনম চ বৈ। আর সেখানে বলছেন নৈব গৃহ্ণাতি বৈকুণ্ঠ পূজান তদ্দিনম সম্ভবাম। এইরূপ নারদোক্ত বচনও আছে। এইভাবে রথযাত্রা বিষয়ে বাবাজি মহারাজ বলেছেন যে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি আর পুষ্যা নক্ষত্র সংযুক্ত হলে পরে সেই দিনই উত্তম। সেই দিন রথযাত্রা উৎসব করতে হয় এবং রথে তু বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। বামনকে রথে দেখলে পরে ভগবান জগন্নাথকে আর পুনর্জন্ম হয় না। তার জন্য সারা জীবনে কখনো না কখনো কাউকে না কাউকে ভগবান সেই সময় করে দেন, যাতে করে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের এবং সুদর্শনের যারা প্রযুক্ত এই সুন্দর রথ অবশ্যই এই পুরী ধামে পুরুষোত্তম ক্ষেত্রে গিয়ে রথ আমরা অবশ্যই টানি। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে উপস্থিত থেকে এই রথের দড়ি তিনি টানতেন। রথ আজকে নয়, কত শো বছর পুরনো, যা রথ নির্মাণের কথায় আমি বলেছি, যেটা আমাদের শাস্ত্রে লেখা আছে।
সেই চৈতন্য মহাপ্রভুর সেই প্রেম, সেই ভালোবাসা, সেই সংকীর্তন আজও রথে ধ্বনিত হচ্ছে। সেই রথ শুধু যে আমরাই টানছি তা নয়, আমাদের পূর্ব গুরু পরম্পরায় কাঠিয়া বাবাজি মহারাজও সেখানে গিয়ে রথযাত্রায় উপস্থিত ছিলেন এবং রথ সঞ্চালনে ভগবানের কাছে পৌঁছে প্রার্থনাও করেছিলেন যাতে রথ তাড়াতাড়ি সুন্দরভাবে গুন্ডিচা মন্দিরে পৌঁছায় এবং সেখানে রথের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে যেই বেদী, পূর্ববেদী, যেখানে ভগবান স্বয়ং জগন্নাথ, আমরা বলি মাসির বাড়ি যাওয়া, সেই বিষয়ে অনেক রকম প্রামাণিকতা আমরা পাই। বিশেষ করে রথের মধ্যে যে নন্দী ঘোষ, সেটি হচ্ছে জগন্নাথজির রথ, আর দর্পদলন সুভদ্রা এবং সুদর্শনের রথ, আর বলভদ্রের রথ তালধ্বজ। তালধ্বজ, দর্পদলন এবং নন্দী ঘোষ, এই তিনটি রথ সুন্দর করে অক্ষয় তৃতীয়ার দিন যে শুরু হয় তা সুন্দর করে সাজিয়ে তোলেন এবং আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পুষ্যা নক্ষত্র সংযুক্ত অবস্থায় রথের যে অরুণোদয় এবং সূর্যোদয়ের কয়েক মুহূর্ত আগেই এই রথ সঞ্চালন করা উচিত। বলুন জগন্নাথ ভগবান কি জয়, সুভদ্রা মহারানী কি, বলভদ্র ভগবান কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরব, মুদাভীরি নারী নয়ন কমলাস্বাদ মধুপ, রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণে সারচিত পদ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথের এই রথযাত্রায় কত সুন্দর স্তুতি হয়, আর জগন্নাথজিকে প্রণাম করবার জন্য সুন্দর এবং ধ্যান করবার জন্য সুন্দর মন্ত্র আমরা দেখতে পাই। সেই মন্ত্র শাস্ত্রে বলেছেন যে কিভাবে জগন্নাথকে সুন্দর করে প্রণাম জানাবেন এবং তার ধ্যান করবেন। জগন্নাথজির সেই ধ্যান এবং প্রণামের জন্য আমরা জগন্নাথের ধ্যানে বলি ওম পিনাঙ্গম দ্বিভুজম কৃষ্ণম পদ্ম পত্রায়তেক্ষণম মহোরসম মহাবাহুম পীতবস্ত্রম শুভাননম শঙ্খচক্র গদা পানি মুকুটাঙ্গদভূষণম সর্বলক্ষণ সংযুক্তম বনমালা বিভূষিতম দেবদানব গন্ধর্ব যক্ষ বিদ্যাধরো রগৈ সেব্যমানম সদা দারুম কোটি সূর্য সমপ্রভম ধ্যায়ন নারায়ণম দেবম চতুর্বর্গ ফলপ্রদম। ঠিক তারপরে আমরা যখন তাকে প্রণাম জানাই এবং প্রণামের সময় বলি ওম দেব দেব জগন্নাথ সংসারার্ণবতারক ভক্তানুগ্রাহক সদা রক্ষ মাম পাপতো নরম। জয় 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 কৃষ্ণ জগন্নাথ জয় সর্বাঘনাশন জয়াশেষ
জগদ্বন্দ্য পাদাম্বুজ নমস্তুতে। জয় ব্রহ্মাণ্ড কোটিশ বেদ নিঃশ্বাস ধারক অশেষ জগদাধার পরমৈশ নমস্তুতে। জয় ব্রহ্মেন্দ্র রুদ্রাদি দিবৌঘ প্রণতার্তিনুত। জয়াখিল জগৎবন্ধু অন্তর্যামী নমস্তুতে। জয় নির্ব্যাজ করুণ অশেষ দীনবৎসল দীননাথৈক শরণ বিশ্ব সাক্ষী নমস্তুতে। আমরা যখন বলভদ্রের ধ্যান করি, ওম বলঞ্চ শুভ্রবর্ণাভম শরদিন্দু সমপ্রভম কৈলাস শিখরাকারম ফনাবিকট বিস্তরম নীলাম্বরধর চোগ্রম বলম বলমদোধতম কুণ্ডলৈক ধরম দিব্যম মহামূষলধারিণম মহাবলম হলধরম রৌহিণেয়ম বলম প্রভুম। প্রণাম আমরা বলভদ্রকে করি। সেই বলভদ্রের প্রণাম ভারী সুন্দর। ওম জয় দেবী মহাদেবী প্রসীদ ভব ভামিনী। আমরা তো এটি সুভদ্রাকে জানাই এইভাবে তার প্রণাম, কিন্তু বলভদ্রের জন্য বলি জয় অখিল জগৎ ভার ধারণ শ্রমবর্জিত তাপত্রজ বিকর্ষায় মহাহলবতে সদা প্রসন্ন করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে চরাচরময়ী येन ধৃতা নিত্যং বসুন্ধরা মামুদ্ধরস্ব দুষ্পারাৎ অম্বোধে এনশো বিভো পরাপরানাম পরম পরমেশ নমস্তুতে। আমরা বলভদ্রের প্রণাম করে যখন সুভদ্রার কাছে আসি, এবার সুভদ্রার ধ্যান। ওম সুভদ্রাম স্বর্ণ পদ্মাভাম পদ্মপত্রায়তে ক্ষণাম চিত্রবস্ত্র সমাচ্ছন্নাম হারকেউরশোভিতাম বিচিত্রাভরণোপেতাম মুক্তাহার বিলম্বিতাম পিনোন্নতকুচাম রম্যাম সাধ্বীম প্রকৃতিরূপিকাম ভক্তিমুক্তি প্রদাত্রীঞ্চ ধ্যায়েত্তাম অম্বিকাম পরাম। প্রণাম, সুভদ্রার প্রণাম। ওম জয় দেবী মহাদেবী প্রসীদ ভবভামিনী কার্যাকার্যস্বরূপানাম কর্মণাঞ্চ বিধায়িনী ধরানাম ধার্যমানানাম তাম অম্বাম প্রণমাম্যহম সুভদ্রাম রুদ্ররূপাঞ্চ গুণভূতাম নমাম্যহম। সুদর্শনকে বলি, সুদর্শন মহাবাহো কোটি সূর্য সমপ্রভ অজ্ঞানতিমিরান্ধানাম বিষ্ণুর মার্গম প্রদর্শয়। স্কন্ধ পুরাণে আছে, শ্রীমন্দিরে ব্রহ্মা কর্তৃক প্রতিষ্ঠিত হবার পর প্রভু জগন্নাথ মহারাজ ইন্দ্রদ্যুম্নকে তার পূজা এবং বিভিন্ন উৎসব সম্বন্ধে বিস্তারিত উপদেশ দিয়েছিলেন। রথযাত্রা উৎসবের কথাও সেখানে বলা হয়েছে। তো সেই উৎসবটি নিয়ম অনুসারে যে আমরা জানি যে স্থানে ভগবান
স্বয়ং সহস্র অশ্বমেধ যজ্ঞের মহাবেদী, সেই যে গুন্ডিচা মণ্ডপ, সেই মণ্ডপে তুমি আমাদেরকে নিয়ে যাবে। পৃথিবীতে সেই স্থান অপেক্ষা পবিত্র স্থান আর নেই। তোমার দ্বারা প্রতিষ্ঠিত এই প্রাসাদ ও ব্রহ্মার অনুরোধ হেতু এই নীলগিরি যেমন আমার মহৎ প্রীতিকর স্থান হইয়াছে, তদীয় অশ্বমেধ যজ্ঞের মহাবেদী নৃসিংহ ক্ষেত্র ও আমার সেই রূপ জানিবে। উহা আমার জন্ম নিলয় বলিয়াও অখণ্ড প্রীতিজনক। আমি ওই স্থানে বহুকাল অবস্থিতি করিয়াছি, এজন্য তথায় আমার অতুল অতুল প্রীতি আছে। হে রাজন, এই পদ্মজনী ব্রহ্মা আমার আত্মার স্বরূপ। হে রাজন, এই পদ্মজনী ব্রহ্মা আমার আত্মার স্বরূপ। তজ্জন্য ইনি যখন আমার এই প্রাসাদে আমায় স্থাপিত করিয়াছেন, তখন সেই অনুরোধে এবং তোমার ভক্তির অনুরোধেও আমি চিরদিন এই স্থানে অবস্থিতি করিব। মহারাজ, আমি তথায় 9 দিবস গমন করিব এবং তথা হইতে এই স্থানে আগমন করিব। জগন্নাথের এই যে গুন্ডিচা মণ্ডপে যাওয়া এবং গুন্ডিচা যাত্রা করা, সে বিষয়ে ব্রহ্মপুরাণে আছে, যে পশ্যন্তি তদা কৃষ্ণ সপ্তাহম মণ্ডপে স্থিতম হলিনম সুভদ্রাম চ বিষ্ণু লোকম ব্রজন্তি তে। এই অবস্থায় যারা ওই মণ্ডপে ভগবান কৃষ্ণকে, বলরাম, সুভদ্রা, সুদর্শনকে দর্শন করে তারা বিষ্ণু লোকে গমন করেন। এই 9 দিনের যাত্রার মধ্যে সপ্তাহম সরস্বতীরে তব রাজন ভবিষ্যতি গুডিবা নাম যাত্রা এ সর্বকাম ফলপ্রদা। যে মাম তত্রার্চয়িষ্যন্তি শ্রদ্ধয়া মণ্ডপে স্থিতম সংকর্ষণম সুভদ্রা চ বিধিবৎ সুসমাহিতঃ ব্রাহ্মণা ক্ষত্রিয়া বৈশ্যা স্ত্রিয়ঃ শূদ্রা চ যে নৃপো ন তেষাং দুর্লভম কিঞ্চিৎ ফলম যস্য যদীপ্সিতম ভবিষ্যতি নৃপশ্রেষ্ঠ মৎপ্রসাদা অসংশয়ম। এইরূপ ব্রহ্মপুরাণে আছে। যথা পূর্বা তথা চেয়ম দেচম মুক্তিপ্রদায়িকে যাত্রা প্রবেশ দেবস্য এক এবোৎসবো মতঃ। পুরাবিদো বদন্তে তাম যাত্রা নবদিনাত্মিকাম। স্কন্ধ পুরাণে উৎকল খণ্ডে লেখা আছে, এইটি নবদিনাত্মক যাত্রা। এই নবদিনাত্মক যাত্রার মধ্যে 2 দিন আসা যাওয়ায় আর 7 দিন ওই মণ্ডপে বাস। গুন্ডিচা মন্দিরে আষাঢ়স্য শীতে পক্ষে দ্বিতীয়া পুষ্য সংযুতা অরুণোদয় বেলায়াম তস্যাম দেবম প্রপূজয়েত। অরুণোদয় কাল নেই এই পুজোর কথা রথযাত্রায় বলা হয়েছে।
যে যে প্রথম 3 মুহূর্ত সূর্যোদয়া অরুণোদয় পদস্য অর্থকত্বম দিবসস্য প্রথম ত্রিমুহূর্তাত্মক ভাগঃ পূর্বাহ্নঃ তস্য কর্মকালঃ ইতি উৎকলীয় বিশিষ্ট ধর্মশাস্ত্র নিবন্ধপাদে মহামোপাধ্যায় কৃষ্ণ মিশ্রই প্রতিপাদিতম। এইরূপ আমরা ত্রিমুহূর্ত আগে পূর্বাহ্নে এই অনুষ্ঠানের কথা জানি। তো এই যাত্রাকে আমরা আজও সেইভাবে পালন করে আসছি। সেই রথযাত্রা উৎসব শুধু পুরীর পুরুষোত্তমের ক্ষেত্রে নয়, সারা পৃথিবীতেই আজকের দিনে লোকেরা এই উৎসবকে বড় ধুমধাম এবং আনন্দের সাথে পালন করে। বলে জগন্নাথ ভগবান কি জয় 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 শ্রী রাধে শ্যাম। जगन्नाथ जगन्नाथ चकानैन चकानैन जगन्नाथ जगन्नाथ चकानैन चकानैन